হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি কিমা বল বিরিয়ানি। চিকেন অথবা মাটন বিরিয়ানি বাদ দিয়ে যদি অন্য কোনো বিরিয়ানির আইটেম বানিয়ে গেস্টকে তাক লাগিয়ে দিতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। খুব সহজে ডিলিশিয়াস এই কিমা বল বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই রাইসটাকে বানিয়ে নিতে হবে। একটা পাত্রে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এবং তেজপাতা। এরই সাথে দিয়ে দিলাম দেরাদুন রাইস। আজকে আমি বিরিয়ানিটা দেরাদুন রাইসেই বানাচ্ছি। এখানে 3 কাপ দেরাদুন রাইস খুব ভালো করে ধুয়ে রাখা ছিল। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলে ভাতটা ঝরঝরে হবে। রাইসটাকে 80% মতন কুক করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার কিমা বলগুলো বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রে নিয়েছি 400 গ্রাম চিকেন কিমা। এর সাথে অ্যাড করে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। এর পরিবর্তে গরম মশলা গুঁড়োও ব্যবহার করা যাবে, 1 টেবিল স্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। অ্যাড করছি 1 বড় চামচ বেসন। এই সমস্ত কিছুর সাথে চিকেন কিমাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরই সাথে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। একটু মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা। আরও একবার চিকেন কিমার সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা আগেই সব কিছুর সাথে অ্যাড করতে পারেন। তবে শেষের দিকে যদি এইভাবে অ্যাড করা হয় তাহলে কিমা বলের মধ্যে ধনে পাতা, রসুন, আদার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। তাই জন্য আমি শেষের দিকেই অ্যাড করতে প্রেফার করি। এবার কিমা বলগুলো গড়ে নিতে হবে। তার জন্য হাতের তালুতে বেশ কিছুটা তেল আমি মেখে নিলাম। এবার চিকেন কিমা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। চারশো গ্রাম চিকেন কিমা থেকে টোটাল 17টা বল গড়ে নিয়েছি। এবার এই বলগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি 2 কাপ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে কিমা বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। লো টু মিডিয়াম হিটে 7-8 মিনিট সময় ধরে কিমা বলগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এই কিমা বলগুলো কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়। তাই বাড়িতে যদি গেস্ট আসে অথবা নিজেদের জন্য স্টার্টার আইটেম হিসেবে এই কিমা বলগুলো বানিয়ে নেওয়া যেতে পারে। কিমা বলগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছিলাম। 8 থেকে 10 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তেল থেকে তুলে নেব। অন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, একটা স্টার অ্যানিস এবং জয়িত্রী। ফোড়নগুলোকে 20-25 সেকেন্ড মিডিয়াম হিটে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই। 5-6 মিনিট পরে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা।
এবার আদা রসুন বাটাটাকেও 7-8 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে অ্যাড করে দিলাম 1 কাপ টক দই। টক দইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। টক দইটাকে একটু কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড করে দিলাম 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 2 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে একটু ড্রাই হয়ে এসেছিল, সেই জন্য অ্যাড করে দিলাম সামান্য জল আর তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেল, অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এরই সাথে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা কিমা বলগুলো। মশলার সাথে কিমা বলগুলোকে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাতটা। ভাতের লেয়ারের ওপরে অ্যাড করে দিলাম আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। ছড়িয়ে দিলাম 1 টিস্পুন বিরিয়ানি মশলা, অ্যাড করছি বেশ কিছুটা ঘি, হাফ কাপ ঈষদুষ্ণ দুধে বেশ কিছুটা স্যাফরন সোক করে রেখেছিলাম, সেই দুধে ভেজানো স্যাফরনটাও অ্যাড করে দিলাম। বিরিয়ানি লেয়ারিং এখন কমপ্লিট হয়ে গেল। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট দমে বসিয়ে রান্না করছি। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। কিমা বল বিরিয়ানি এখন একদম রেডি। সব লেয়ারগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে রায়তা এবং স্যালাডের সাথে পরিবেশন করুন দারুণ টেস্টি এই বিরিয়ানি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।